কক্সবাজারের পেকুয়া উপজেলা পান চাষের জন্য একসময় পরিচিত ছিল এই অঞ্চল। চলতি মৌসুমে প্রায় 20 হেক্টর জমিতে পান চাষ করে এখন পর্যন্ত উৎপাদন হয়েছে প্রায় 312 টন পান। কয়েক বছর লোকসানের পর এই বছর কিছুটা লাভের মুখ দেখেছিলেন চাষিরা, কিন্তু সেই সুখ বেশি দিন স্থায়ী হয়নি। হঠাৎ করেই পান গাছে ছড়িয়ে পড়েছে অজানা রোগ। অনেক জায়গায় পান গাছ শুকিয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে পুরো বরজ। রোগ দমনে বিভিন্ন কীটনাশক ব্যবহার করেও কোনো ফল পাচ্ছে না কৃষকরা। সালাম আলাইকুম। আসলে এরা শিলকালি, বারোবাকিয়া, টৈটং, হারবাং পাহাড়ি যে অঞ্চল, এটা শতকরা 70% মানুষ কৃষি হাজের উপর নির্ভরশীল। এর মধ্যে ম্যাক্সিমাম 20% হইতে 25% মানুষ হইতে ফানো বড়োর উপর নির্ভরশীল। তো এই যারা ফানো বড় শ্বাস করে, আসলে তারা এদের সব নিম্ন ফ্যামিলির পরিশ্রম করি দৈনিক খাজ করিয়ে খাই দেয়া জাতীয় মানুষ। এটা অনেকে তো অতিরিক্ত হন স্বার্থ নাই, টিয়া পয়সা নাই। তারা দীর্ঘদিন যারা ফানো বড় করে, ফানো বড় নদী সিজন ওয়ারি ফানো বড় লাগাইতো জায়গায় তারা তো যে পরিমাণ কস আইয়ে এ পরিমাণে তারা ফান বেশি সপ্তাহে সপ্তাহে তুলে বা 15 দিন পর তুলি এ পরিমাণ টিয়াই তারা কি করি না পারে, লাভবান হইতে পারে। প্রতি বছর তারা তো কি লোকসানত থাকে না, হারনা নাই দে ফানর ন্যায্য মূল্যই তারা ইয়া নপায়। রোগের প্রকৃতি এখনো পুরোপুরি শনাক্ত হয়নি বলে জানাচ্ছে কৃষি বিভাগ। পেকুয়া উপজেলা অধীনে এবছর আমাদের এখানে টৈটং এবং শিলকালি ব্লকে, বিশেষ করে শিলকালি ব্লকের পাহাড়ি এলাকায় 20 হেক্টর পানের চাষ করা হয়েছে। পানের আবাদে বিশেষ করে এরা পাহাড়ি এলাকায় ঢালু অঞ্চলে পানের চাষ করা হয়, যেখানে বৃষ্টির পানি দাঁড়াতে না পারে। এখন কৃষকেরা পাহাড়ের পাদদেশে চাষ করার বিদায় অনেক সময় তারা বন বিভাগের দ্বারা নির্যাতিত হয়, অথবা অনেক সময় এদের পানের বরজ ভেঙে দেয়। তাই আমি এদেরকে বন বিভাগকে অনুরোধ করব যাতে কৃষকদেরকে স্বার্থ রক্ষা করে অন্তত পান চাষে উৎসাহিত করার জন্য। আর পান চাষিদের উদ্দেশ্যে আমাদের কৃষি অফিসের কথা হলো, আপনাদের যদি কোনো রোগ বালায়, বিশেষ করে সার প্রয়োগ, বিভিন্ন প্রযুক্তিগত সহায়তার দরকার হয়, তাহলে সরাসরি আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা আছে, ওনাদের সাথে যোগাযোগ করবেন। তদুপরি যদি ওনাদের সাথে কোনো সমস্যা হয়, তাহলে আবার যোগাযোগ করতে কোনো সমস্যা হয়, তাহলে সরাসরি অফিসে আসবেন। তাছাড়া আমি পান চাষিদেরকেও, যেমন আমাদের পেকুয়া উপজেলার বিভিন্ন কৃষকদের বিভিন্ন সহায়তা, ধান চাষে আবাদে বিভিন্ন সহায়তা দেওয়া হয়। আমি সরকারের কাছে অনুরোধ করবো যাতে পান চাষিরাও যাতে ভবিষ্যতে কিছু প্রণোদনা এবং আর্থিক সহায়তা পেয়ে থাকেন। আর এই সংবাদটা পরিবেশন করার জন্য তবে বিশেষজ্ঞ সহায়তা ছাড়া এই সমস্যা সমাধান কঠিন বলে স্বীকার করছে কর্মকর্তারা। রোগের পাশাপাশি আরেকটি গুরুতর অভিযোগ তুলেছে পান চাষিরা। তাদের দাবি, বনপা সংশ্লিষ্ট একটি বিভাগ আমাদের শিলকালি 5 নম্বর ওয়ার্ডের যারা নাকি ফান চাষি আছে, এদের কর্ম হয়েছে যে কর্মজীবী, শুধুমাত্র পাহাড়ের এই ফান হয়েছে যে এদের নির্ভরশীল। যখন পান ছিল তখন কোনো ফানার গিয়া ছিল না, যখন মূল্য ছিল না। এখন মূল্য আসছে কিন্তু ফান পাওয়া যাচ্ছে না। কৃষি বিভাগ যারা আছে, কৃষি সম্প্রদায় যারা আছে, এরা আসতেছে না এবং এদেরকে কোনো দেখতেছে না। এইটাই হচ্ছে যে কষ্টের মধ্যে আছে আমাদের পান চাষি যারা আছে। এরা সরকারের কাছে এবং যারা কর্মকর্তা আছে এদের কাছে অনুরোধ, এদেরকে যেন এসে দেখে এবং সাহায্য সহযোগিতা করে। এরা খুবই কষ্টতেই আছে এবং বর্তমানে তাদেরকে যেন কিছু অনুদান দেওয়া হয় এবং দেখাশোনা করা হয়, 5-20 এগুলো যেন দেওয়া হয়। অত্যন্ত তারা কষ্টের মধ্যে আছে। এটাই হচ্ছে যে আমার আবেদন। নিয়মিত মাসোহারা আদায় করছে, না দিলে বরজ ভেঙে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে। বক্সপক পান চাষি এই সংক্রান্ত বক্তব্য। এদিকে রোগের আক্রমণ, অন্যদিকে হয়রানির অভিযোগ, সব মিলিয়ে দিশাহারা পেকুয়ার পান চাষিরা। তারা সরকারের কাছে দ্রুত 4টি দাবি জানিয়েছেন। পান গাছের রোগ দমনে কার্যকর ব্যবস্থা,
প্রণোদনা ও ক্ষতিপূরণ, পান চাষকে কৃষিনীতির আওতায় আনা এবং অবৈধ হয়রানি বন্ধ করা। শাসিতের অভিযোগ আমল নিয়ে দ্রুত উদ্যোগ না নিলে পেকুয়ায় ঐতিহাসিক পান চাষ মারাত্মক সংকটে পড়বে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। দৈনিক আমার বাংলা।